দর্শক, মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান। এই গাড়িবহরের সাথে রয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যুক্ত হচ্ছে সহকর্মী সবুজ মাহমুদের সাথে। সবুজ, গাড়িবহরটি এখন কোন পর্যায়ে রয়েছে এবং সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে জানাবেন বিস্তারিত। অদিতি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রাস্তার দুধারে যে মানুষের ঢল, এই এবং আমি এই মুহূর্তে তারেক রহমান বহনকারী যে বাস, লাল বাসটি আছে এবং সেটাকে কেন্দ্র করে যে গাড়িবহর, সেই গাড়িবহরের একেবারে শুরুতেই আছি। সেই গাড়িবহরটি একেবারে শুরু থেকে আমি যেই চিত্র দেখতে পাচ্ছি যে এখানে শহীদ জিয়ার সমাধি থেকে শুরু করে একেবারে সাভারের এই এখন যে বাস স্ট্যান্ড এলাকায় আমি আছি, এই পুরো রাস্তার দুপাশে মানুষের ঢল। এখানে আসলে গতকাল আপনি যেমনটা চিত্র দেখতে পেয়েছিলেন, ঠিক আজকে কিন্তু ঠিক একই চিত্র দেখতে পাচ্ছি এই সাভার স্মৃতিসৌধের যে রোডটি আছে সেই রোডে। এবং এখানে সব শ্রেণী পেশার মানুষ আছে মা তার সন্তানকে কোলে করে নিয়ে এসে তারেক রহমানকে এক নজর দেখতে এসেছে। এই যে দৃশ্য, এটাতে আসলে বোঝা যায় যে তারেক রহমান বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় একজন রাজনৈতিক নেতা এবং তার স্বদেশ প্রত্যাবর্তনের ফলে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মরুকরণ হলো। বাংলাদেশের রাজনীতিতে যে দীর্ঘদিনের যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই হলো, সেই লড়াইয়ের একটা সেই লড়াই এবং গণতন্ত্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা ছিল মানুষের মধ্যে, সেই আকাঙ্ক্ষা পূরণের কিন্তু একটি উপলক্ষ তৈরি হলো এই তারেক রহমানের আজকের দেশে ফেরা উপলক্ষে। এবং কয়েক ঘন্টা লেগে গেছে এইটুকু রাস্তা আসতে এবং রাস্তার দুপাশে আমি যদি বলি আমিনবাজার, হিমায়তপুর, সাভার ব্যাংক কলোনি, তারপর সাভার বাজার, এই মুহূর্তে আমি আছি এবং আমার ঠিক পেছনেই কিন্তু গাড়িবহরটি শুরু হয়েছে। আমি গাড়িবহরের একেবারে শেষে আছি এবং গাড়িবহর থেকে আসলে ঠিক মাঝামাঝি তারেক রহমানের যে বাসটি আছে সেই বাসটি কিন্তু আছে এবং তারেক রহমান অক্লান্তভাবে তার যে ভক্ত সমর্থক বা কর্মী আছেন যারা তাকে দেখার জন্য রাস্তার দুধারে এই রাত্রির শীতের মধ্যে শীত উপেক্ষা করে দাঁড়িয়ে আছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর বাধা উপেক্ষা করে যে এই রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানাচ্ছে, সেই অভিবাদনের তিনি কিন্তু জবাব দিচ্ছেন হাত নাড়িয়ে। এবং তিনি তাদের প্রতি যে কৃতজ্ঞ তার 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 চোখে মুখে এবং তার ইশারা ইঙ্গিতে এবং তার হাতের মাধ্যমে তিনি কিন্তু বারবার সেটা প্রকাশ করার চেষ্টা করেছে। এই মুহূর্তে গাড়িবহরের গতিটি একটু বেড়েছে, খুবই ধীর গতিতে সামনের দিকে এগোচ্ছিল, এই মুহূর্তে একটু বেড়েছে। সামনে গণমাধ্যমের কিছু গাড়ি আছে এবং তারপরে আছে। দর্শক, আমরা দেখছিলাম তারেক রহমানের গাড়িবহরটি এগিয়ে যাচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধের দিকে। সহকর্মী সবুজ মাহমুদ আমাদেরকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন। আমরা নিশ্চয়ই আবারও জানবো সেখানকার আপডেট।